সব বসে পড়ো, বসো বসো বসে পড়ো, সব বসে পড়ো, বসো, এসো সুমন, এসো 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 এসো, বস বস, মুনমুন বসো। মধুদা কই? সত্যি তো মধুদা, দাঁড়া 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 দাঁড়া, তোমরা সবাই বসো, আমি দেখছি কোথায় গেল মধুদা। কি গো মধুদা, আমরা চলো মধুকে সাহায্য করি। আস্তে আস্তে মধুদা তোমার কাঁচা খুলে গেছে। কাঁচাটা খুলে গেল আর কি। দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবে, দাঁড়া। তুমি ঝুড়ি নামিয়ে কাপড়টা ঠিক করতে পারতে না? সব খাওয়া দিয়েছে, এবার তোমার খুব কষ্ট হচ্ছে না মধুদা? কষ্ট তা একটু হচ্ছে, তাতে কি, তোমরা খাওয়া দাওয়া করবে, পড়ে গেল, বেরিয়ে পড়ে গেল। চলো ঠিক আছে, আমি আস্তে আস্তে, পড়ে যাও না। এবার খেলা হবে। একটা গল্প বলবে? গল্প শুনবে? ওদের ডাকো। এই তোরা আয়, আঙ্কেল গল্প বলবে। বসো বসো বসো, সব বসে যাও, বসে যাও, বসো বসো। আঙ্কেল এবার বলো। হ্যাঁ, আচ্ছা এই পাহাড়টার কি নাম তোমরা সবাই জানো? হ্যাঁ, জংলি পাহাড়। কেন এই নাম হয়েছিল জানো? শোনো শোনো শোনো, বলছি বলছি। এখানে আগে জংলি বাবা বলে একজন সাধু থাকতেন। তার কিরম ছিল জানো? কিরকম আঙ্কেল? মাথায় বিরাট জটা, ইয়াব বড় বড় দাড়ি, আর চোখ দুটো জবা ফুলের মতো টক টক করছে লাল, হাতে ত্রিশূল, মাথায় সিঁদুরের টিপ। সেই সাধু বাবার কাছে যে যা চাইতো তাই পেত। একদিন হয়েছে কি, তোমাদের মতো ছোট্ট একটা ছেলে সেই সাধু বাবার কাছে গেল। যেই না যাওয়া, সাধু বাবার ওই চেহারা দেখে একেবারে ভ্যাঁ করে কেঁদে ফেললো। সাধু বাবা তখন কি করলো? সাধু বাবা তখন ছেলেটিকে কাছে ডাকলো, ডেকে বলল, খোকা তুমি কাঁদছো কেন, তোমার কি চাই? তখন ছেলেটি বলল, আমার বাবাকে এনে দাও না। সাধু বাবা ওর বাবাকে এনে দিয়েছিল? হ্যাঁ। সাধু বাবা তখন ছেলেটিকে বলল যে তুমি বাড়ি যাও, গিয়েই দেখবে যে তোমার বাবা এসে গেছে। সাধু বাবা খুব ভালো, তাই না আঙ্কেল? হ্যাঁ, খুব ভালো। সাধু বাবার কাছে যে যা চাইতো তাই পেত। সাধু বাবার কাছে যে যা চাইতো তাই পেত। মধুদা, খাবারটা রেডি করো। আরে রেডি করে নিয়ে এসো। মধুদা, খাবারটা নিয়ে এসো, বাচ্চাগুলো খিদে পেয়ে গেল। সব খাওয়া রেডি। এক এক করে দাঁড়াও, দাঁড়াও।
টুটুল 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 তুমি এখানে কি করতে এসেছিলে? সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে? তুমি তো বলেছিলে সাধু বাবার কাছে যা চাইবো তাই পাবো। তুমি সাধু বাবার কাছে কি চাইতে এসেছিলে? বাবাকে। মা তো রোজ বলে বাবা আসবে বাবা আসবে, কই বাবা তো আসে না। আসবে, বাবা ঠিক ফিরে আসবে, বাবা নিশ্চয়ই আসবে। সাধু বাবা, সাধু বাবা, আমার বাবাকে এনে দাও সাধু বাবা। টুটুল, টুটুল, কি হয়েছে মা? আমাকে বল, কি হয়েছে মা? আমার বাবা কবে আসবে মা? কবে আসবে মা? আসবে মা, নিশ্চয়ই আসবে। তোমার বাবা নিশ্চয়ই আসবে। তোমার কি হয়েছে মা? আমাকে বলো। আঙ্কেল, 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 আঙ্কেল। টুটুল, টুটুল। দাদু, দাদু, হ্যাঁ দাদু, কি হয়েছে তোমার? মৌদা, টুটুল এসছে। টুটুল। টুটুল, তুমি স্বপ্ন দেখছো দাদু? স্বপ্ন? দাদু, জল খাবে? মৌদা, হ্যাঁ? মৌদা, তুমি একবার ওদের বাড়িতে যাও। আমার মনে হচ্ছে টুটুলের নিশ্চয়ই কিছু একটা হয়েছে। প্লিজ যাও, প্লিজ তুমি একবার ওদের বাড়িতে যাও। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। মা, মা গো। কি মা, খুব কষ্ট হচ্ছে না? আমি এখন কি করি বলতো? এত রাত, আমি এখন তোকে একা ফেলে কোথায় যাই বলতো? কে?
আমি মধুদা। ও মধুদা, আসুন আসুন। আপনি এসে না খুব ভালো করেছেন। কেন, কি হয়েছে? টুটুলের খুব জ্বর। জ্বর? হ্যাঁ, দেখুন না, এত রাত্রে আমি একা যে কি করবো। আমি দেখছি। আঙ্কেল, টুটুল সোনা, টুটুল সোনা। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল। আমি এক্ষুনি আসছি। টুটুল, টুটুল। দাদাবু, দাদাবু, টুটুলের খুব জ্বর। জ্বর? হ্যাঁ, বারবার তোমার কথা বলছে। তুমি একবার যাবে দাদাবু? আমি না না, তুমি এক কাজ করো, তুমি ডাক্তারবাবুকে নিয়ে ওদের বাড়িতে চলে যাও। ডাক্তারবাবু, এত রাত্রে 11 বেজে গেছে। কিছু হবে না, তুমি ডাক্তারকে কি বলো না যে একটা শিশু, একটা বাচ্চা মেরে জ্বর হয়েছে। আমি বলছি ডাক্তারবাবু নিশ্চয়ই যাবে। তুমি যাও, ডাক্তারবাবু কিছু মনে করবে না। জল, জল। টুটুল, টুটুল, এই দেখো আমি তোমার জন্য জল এনেছি। টুটুল, মা দেখো জল এনেছি। টুটুল, 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 তুই তো জল খেতে চাইলি। টুটুল, টুটুল, আসুন, আসুন। মধুদা, মধুদা, টুটুল কথা বলছেন না কেন? মধুদা, টুটুল কথা বলছে না কেন? মধুদা, মধুদা, টুটুল কথা বলছে না কেন? মধুদা, মধুদা, আমার যে আর কেউ নেই। মধুদা, আমার যে আর কেউ নেই। একটা কাগজ দেখি। একটা কাগজ। কিরকম দেখলেন? না, ভয় নেই, জ্বরটা একটু বেড়েছিল তো, সেই জন্যে সেন্সলেস হয়ে পড়েছিল। তা একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। তুমি বরং এক কাজ করো, কাল সকালে এইটা নিয়ে গিয়ে আমার ডিসপেন্সারি থেকে ওষুধটা নিয়ে এসো, কেমন? আচ্ছা, আমি চলি। মধুদা,
আমার টুটুল ভালো হয়ে যাবে তো মধুদা? হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় নেই, ডাক্তার বলে গেলেন তো। আচ্ছা আমি এখন যাই, কাল সকালে আসবো, দরজাটা বন্ধ করে দিও।